ব্রাশ করছে, উঠে বসিয়েছে। স্ট্যামলো 5 দিয়েছে আমারটায়। ডাল বসিয়েছি, কাঁচা মুগের ডাল। ভাত করে রেখে গেছে পিসমনি, আর ডাল বসিয়েছি। এদিকে আলু ভাজা হবে, সকালে সব খাওয়া হোক। তারপরে বাজার চলে এসছে, দেখো বস্তা ধরে আলু নিয়ে এসছে। কুমড়ো, পটল আছে, ঢেঁড়স, লঙ্কা, এটা পেঁপে। ওইদিকে চাল কুমড়ো এনেছে। চাল কুমড়ো এই দেখো বললাম কেটে দিয়ে যেতে, দুটো কেটে দিয়ে গেছে। চাল কুমড়োটা ভাবছি একটু রান্না করব, আর চালটা দিয়ে ডাল করব। এগুলো পরে ঢালছি। চা খাইনি এখনো। মুড়ি দেব 2-4টে? হ্যাঁ, এইটুকু মুড়ি দেব, এইটুকু মুড়ি দেব, এই দুটো। আচ্ছা, সে মনে হচ্ছে আপনি ট্রেন বাস কিছু ধরবেন, যাবেন হয়তো কোথাও, এমনভাবে বসে খাচ্ছেন। মুড়িটা না ভালোবাসে, বুঝতে পারলেন? এই জন্য বিস্কুটটা খাচ্ছে। আমি বললাম দুটো মুড়ি দিই, খাওয়া আস্তে আস্তে। এই যে হাতটা নাড়ছে না, খাওয়ার থেকে বড় এটা ভালো একটা ব্যায়াম হচ্ছে, সেই কারণেই দিলাম আমি। আমি আমার চা বিস্কুট নিয়েছি, এবার খেয়ে নেবো। এই যে মুগ ডাল হয়ে গেছে, চালটা দিয়ে মুগ ডাল করলাম আজকে। কাঁচা মুগ ডাল করেছি, মানে হালকা নেড়ে নিই আর কি আমরা। আর চালটা না ডালে দিই না, শুধু সেদ্ধ করে জলটা দিই। আর চালটাটা রেখে দিয়েছি, দেখি পারি নাকি চাটনি করতে একটু। ভালো খাওয়া কমপ্লিট, গা মোছানো, মাথা ধোয়া, ওষুধ খেয়ে এই যে এখন ঘুমোচ্ছে। 2 ঘন্টা বসেছিল আজকে, তাই না কাকিমা? হ্যাঁ, পাচ্ছিল না। যাই হোক, কষ্ট করে বসিয়ে সমস্ত করা হয়েছে। হ্যাঁ, এখন এই যে ঘর দোর কাকিমা সব পরিষ্কার করছে, মোছামাছি হচ্ছে। এদিকে দেখো, তোমাদের চাল কুমড়োটা দেখালাম। চাল কুমড়ো কেটে এই যে ঘন্ট বসিয়ে দিয়েছি। আর আলু ভাজা, ডাল এই হয়েছে। আবার খিচুড়ি খেতে চেয়েছে, এখন এই খিচুড়ি চাপাবো। তার আগে তরকারিগুলো সব রেডি করে নিয়ে তারপর যারা ভাত খাবে, 2-3 জনা ভাত খাবে, তাদের ভাতের খাবারটা আর কি রেডি হচ্ছে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আজকের এই ব্লগটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন সকাল থেকে দেখো টুকটুক করে কম বেশি যাই হোক যেটুকুই পারলাম ভিডিও করলাম, কিন্তু তোমাদের সামনে এসে যে আমি কথাটা বলবো সেটা মানে বলাই হচ্ছে না, এই একটার পর একটা করতে গিয়ে। সেই কারণে যাই হোক, এখন এই চাল কুমড়ো আর কুমড়ো দিয়ে যে ঘন্টটা বসিয়েছি দেখালাম, এই ঘন্টটা হয়ে গেলে এখন দেখি যদি আলুর দম খায় খিচুড়ির সঙ্গে, তাহলে তো আলুর দমের আলু কেটে দমটা করবো। ওদিকে খিচুড়ির সব চাল ডাল রেডি করে খিচুড়িটাও চাপিয়ে দিতে হবে। এখনো খাইনি, কেন 12টা বেজে গেছে, হয়তো 5 মিনিট বাকি আছে, এখনো দেখিনি। যাই হোক, খিদেও পেয়েছে, এদিকে ওষুধ খেতে হবে। পিসুনি এখনো নামেনি ঠাকুর ঘর থেকে, পিসুনি আসলে খাওয়াটা সকলে কমপ্লিট করে ওষুধটা খাবো। আর চলো এটা নামিয়ে নিয়ে আগে তরকারিটা। হ্যাঁ, এই যে একটা সবজির ঝোল হচ্ছে, কারণ কাকুর ডাল খেয়ে গ্যাস হচ্ছে, অ্যাসিড হচ্ছে, সেই কারণে সবজি দিয়ে একটা ঝোল করলাম। ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। আর এইদিকে দেখো খিচুড়ি হচ্ছে, খিচুড়িও প্রায় হয়ে এসছে আর কি। খিচুড়িটা এখন ফোড়ন দেব। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কতগুলো, একটু আলু দিয়ে দিয়েছি কেটে, মুগ ডাল মটর ডাল দিয়ে হচ্ছে এখন খিচুড়ি। এখন একটু ফুটলে ফোড়নটা দিয়ে নামিয়ে নেব, তারপর একটু পাঁপড় ভাজবো গরম গরম, ব্যাস। আর আজকে ওয়েদারটা এত সুন্দর না, পুরো খিচুড়ি খিচুড়ি ওয়েদার, পুরো জমে যাবে খাওয়াটা আজকে। খিচুড়িতে ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কার ঝাঁঝ বেরিয়ে গেছে দেখো। খিচুড়ি রেডি, এবার পাঁপড়টা ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে এবার পাঁপড়টা ভেজে নেব। চলো পাঁপড়টা ভেজে নিই।
ওই যে বেজি গেল পাঁচিলের ওপর দিয়ে, বেজি চলে গেল। হ্যাঁ না, খাচ্ছে এখন। ওইটা দিয়ে খাওয়া হয়নি, ঘন্ট দিয়ে হেলে দুলে যাচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা, এটা খাওয়া হয়ে গেলে ডাল আর ভাজাটা নিয়ে নেবেন, পাঁপড় ভাজা। হ্যাঁ এই যে চাল কুমড়ো আর কুমড়ো দিয়ে ঘন্ট করেছি, সেই ঘন্টটা, আর এদিকে যে সবজির ঝোল বানালাম সেই ঝোল, আর ওই একটা পাঁপড় ভাজলাম শাশুড়ি মায়ের জন্য। আর রান্না সেরে সবাইকে খেতে দিয়ে স্নান টান করলাম, দিয়ে নিজেও দুটো খেয়ে আসলাম। মানে এত সুন্দর ওয়েদার আজকে, তার মধ্যে হয়েছে খিচুড়ি, কি বলবো, একদম ফাটাফাটি ব্যাপার আজকে। মানে বৃষ্টি তো ভোরবেলা থেকে খুব মুষলধারে বৃষ্টি হয়েছে, প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত হয়েছে সকাল। তারপরে সারা দিন মোটামুটি ঝিরঝির করে, তারপরে একটু কখনো জোরে, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত, বৃষ্টি আর বন্ধ নেই। আর এই ওয়েদারে গরম গরম খিচুড়ি না, আজকে খাওয়াটা সত্যি খুব ভালো হয়েছে। তা সকালে তো ভাতই বসিয়েছিল ভীষণই, তারপরে দেওয়ার বলতে আবার সেটাই করে সকালে সব ভাত খাওয়া হয়েছে, আর দুপুরবেলা গরম খিচুড়ি করা হলো, যাক ভালো হয়েছে। তা রাতে আবার সব নতুন করে রান্না করতে হবে, যা রান্না হয়েছিল মোটামুটি সব উঠে গেল, এবার রাতে আবার সব নতুন করে রান্না হবে, দেখা যাক কী রান্না করা হয়। তাহলে চলো এখন একটু বিশ্রাম করে নিই। কেমন সন্ধ্যের টিফিন কি খাচ্ছেন ম্যাডাম? মুড়ি চা। বেশ। আর পিসুনি তুমি কি খাচ্ছ? মন্ডা মিঠাই, বাবা সেটা আবার কিরকম হয় গো? এই যে একটু ডালিয়ার খিচুড়ি করেছি, তা এখন এটা একটু হ্যালো মিস্টারকে দিয়ে পাঠাবো। রিক নিয়ে গেছে ওপরে, ও খাবে, খেয়ে পড়তে বসবে, একটা তান খাবে আর 2 ননদ একটু খাবে, ঠিক আছে, ওদের জন্যই করা। আর আমরা তো চা মুড়ি বিস্কুট সব খেলাম। ওদিকে রাতে রান্নাও বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি, তারা খাবারগুলো আগে দিয়ে নিই। আমি কে বলো? বলবে, দাঁড়াও বলছে। হ্যাঁ মানু। মানু তাহলে আমি কে হই? আমি দেব জানি। হ্যাঁ এই তো, তাহলে এই তো চিনতে পারছো। হ্যাঁ 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 হ্যাঁ, থাকবে না কেন, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ওই ব্যায়াম করবে, ওষুধ খাবে, সব ঠিক হয়ে দেখবেন। আবার আগের মতো, আগের থেকে ভালো হাঁটবে দেখবেন, কোনো টেনশন নাই। বাড়িতে চলে এসছে মানে এবার সুস্থ হয়ে যাবা। শুধু ঠাকুরের চিন্তা করবা সব সময়, গোবিন্দকে স্মরণ করো, আর কিচ্ছু করতে হবে। ভূত না, ওইসব ভূত ফুত কিছু নেই, ভূতে গালে হ্যাঁ বাচ্চাদের মতো কথা, ওইসব কিচ্ছু না। তখনই কৃষ্ণ নাম স্মরণ করবা, বুঝতে পেরেছ? তখন হরে কৃষ্ণ করবা, দেখবা সব পালাবে, ভূতও ভয় পেয়ে যাবে। না না কিচ্ছু হবে না, আমরা আছি না সবাই, অত সহজ, অতই সহজ। ডাল বসিয়েছি, মুগ ডাল সেদ্ধ হয়েও গেছে, ডালটা এখন ফোড়ন দিয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে, একটু লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দেব। এদিকে দেখো ভাত বসিয়েছি, আমার ভাতও হয়ে এসছে, এই ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ভাত তার একটু হবে, ভাতের জন্য হচ্ছে, হোক। এবার ডালটা একটুখানি ফুটে উঠলে এবার নামিয়ে দেবো। সকালবেলা আজকে ডাল হয়েছে, সকাল থেকে ডাল খাওয়া হয়েছে, তো সকাল আর দুপুর খেয়েই ডাল ফুরিয়ে গেছে আর কি। তাই যাই হোক, এর জন্য এখন নতুন করে আবার ডাল হলো, ভাত হচ্ছে। আর যেহেতু নিরামিষ, ওবেলার তরকারি রয়েছে অল্প, মটর ডাল ভিজিয়ে রেখেছি, এখন ডালটা মিক্সিতে পেস্ট করে বড়া ভাজবো। তো চলো ডাল নামিয়ে আগে ভাতটা দেখে হয়ে গেলে হাঁড়ি টুকুর করে দিই, তারপর ডালটা পেস্ট করে নিই। রাতের খাবার চলছে। কি খাচ্ছ বলো, কি খাচ্ছ? হ্যাঁ ডালিয়ার খিচুড়ি আর বড়া ভাজা, তাই তো? ভাল লাগছে খেতে? খাও, বড়া ভাজা খেলে বলবা। হ্যাঁ গরম গরম ভাজছি আমি, এখন খেলে দেবো। বড়াটা মনে চাবাচ্ছে, দাঁড়ান খেয়ে নি, বেশি খেতে পারে না তো, অল্প অল্প করে চাবাতে পারছে না। এই যে বড়া ভাজা হচ্ছে, এই যে এখানে হয়েছে এই কটা, আর এইগুলো ভাজছি। আর এই যে
এই এতটা আছে এখনো, ভাজবো, ভাজা হলেই সব কমপ্লিট। ভাত হয়ে গেছে, ওইদিকে ডালও ঢেলে নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে এগুলো সব। এখন বড়াটা হলেই রাতে সব কমপ্লিট। এই যে ডাল দেখো, 1 গামলা ডাল করেছি, ঠিক আছে। আর ওবেলার ঘন্ট মানে যা যা আর কি তরকারি করেছিল সব রয়েছে, অল্প অল্প রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকে বড়া ভাজতে ভাজতে ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন? তা চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।